الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি জীবন দিয়েছি এবং মৃত্যু দিয়েছি এটা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করে, কে খারাপ কাজ করে, কে মন্দ আমল করে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলছেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন আহসানু আমালা। আল্লাহ তাআলা এটা বলা নাই যে আকসারু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আহসানু আমালা, কে কেমন উত্তম আমল করো সেটা দেখা হবে। আল্লাহ তাআলা এটা বলে নাই কে বেশি আমল করো সেটা দেখা হবে, এটা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কে কেমন উত্তম আমল করো সেটা দেখা হবে। অতএব আমার সামনে উপবিষ্ট মানব মণ্ডলী মনোযোগ দিয়ে শুনুন, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে। ওই কিয়ামতের ময়দানে আপনার উত্তম আমল ছাড়া আর কোনো আমল কাজে আসবে না, আর কোনো কাজ আপনার কাজে আসবে না। ওই কিয়ামতের মধ্যে আপনার আত্মীয় স্বজন যত কিছু আছে, দুনিয়ার বুকে আপনার যত গাড়ি আছে, যত অট্টালিকা আছে, যত ধন সম্পদ আছে, ওই ধন সম্পদ কিয়ামতের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। ওই দিন একমাত্র আপনার আমল, আপনার নেক কাজে আসবে। ওই দিন পিতা তার সন্তান থেকে পালাবে, সন্তান তার পিতা থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পালাবে, সন্তান তার পিতামাতা থেকে পালাবে, পিতামাতা তার সন্তান থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে। যে স্ত্রীর সাথে দুনিয়াতে এত মধুর সম্পর্ক ছিল, সেই স্ত্রীও কাল কিয়ামতের ময়দানে আপনার থেকে পালাবে। যে স্ত্রীর কারণে অনেক যুবক নিজের মা, নিজের বাবা তাদেরকে ছেড়ে দিয়েছে, নিজের পিতামাতা থেকে দূরে সরে গিয়েছে, সেই স্ত্রীও কিয়ামতের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। অথচ যে ব্যক্তি দুনিয়াতে পিতামাতার খেদমত করবে, এই খেদমত কিয়ামতের ময়দানে তার কাজে আসবে। আর যেই স্ত্রীর কথা শুনে সে তার পিতামাতাকে ছেড়ে দিয়েছে, ওই স্ত্রীও কিয়ামতের ময়দানে কাজে আসবে না। দেখেন, দুনিয়াতে স্ত্রীর পাল্লায় পরে, স্ত্রীর কথায় পরে আপনি আপনার পিতামাতাকে ছেড়ে দিয়েছেন, তাদের খেদমত করেন না, ওই কিয়ামতের ময়দানেও আপনার স্ত্রী আপনার কোনো কাজে আসবে না। অথচ দুনিয়ার বুকে যদি আপনি আপনার পিতামাতার খেদমত করতেন, তাহলে এই খেদমত কিয়ামতের ময়দানে আপনার জন্য কাজে আসতো, জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যেত। আপনারা হয়তো নাম শুনেছেন ওয়াইস আল কারনী, যাকে বাংলাদেশে ওয়াশকুরনী নামে চেনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, হে ওমর, আমার এই জুব্বাটা ওয়াইস আল কারনী নামক একজন ব্যক্তি আসবে আমার মৃত্যুর পরে, তাকে আমার এই জুব্বাটা দিও আর বলিও সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, ও আল্লাহর রাসূল, আপনি একজন নবী হয়ে আপনার উম্মতের কাছে দোয়া চাইতেছেন, তার কি এমন আমল আছে? তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো আলী, হে ওমর, শুনো শুনো, ওয়াইস আল কারনী সে তার মায়ের এত পরিমাণ খেদমত করেছে, এত পরিমাণ খেদমত করেছে, যখনই সে দু হাত খানে তুলে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। শুধু তাই না আলী, ওমর, শুধু তাই না, শুনো শুনো, কিয়ামতের ময়দানে যখন ওয়াইস আল কারনী জান্নাতের গেটে চলে যাবে জান্নাতে প্রবেশ করার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, তোমরা ওয়াইস আল কারনীকে জান্নাতের গেটের সামনে দাঁড় করিয়ে দাও, সে যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল কারনীকে বলবে, হে ওয়াইস, জাহান্নামের দিকে তাকিয়ে দেখো, দলে দলে লোক জাহান্নামের দিকে যাচ্ছে, তাদেরকে তোমার আঙ্গুল দ্বারা ইশারা করো, যাদেরকে তুমি আঙ্গুল দ্বারা ইশারা করবা, তোমার বদৌলতে তাদের সকলকে আমি জান্নাত দিয়ে দিব। তো এটা কি জন্য? এই মর্যাদা কি জন্য দিয়েছেন? একমাত্র তার মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। অতএব আমার সামনে উপবিষ্ট মানব মণ্ডলী মনোযোগ দিয়ে শুনুন, কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে, ওই দিন
সমস্ত নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে, কিন্তু আপনার আমার নবী, দয়াল নবী, মায়ের নবী ওই দিন সাজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। সারা জীবন দুনিয়াতে উনি থাকা অবস্থায় সারা জীবন উম্মতের চিন্তা করেছেন, উম্মতের ফিকির করেছেন। মরার পরে কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে, নিজেকে কিভাবে বাঁচানো যায়, নিজে কিভাবে ওই কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় সেই চিন্তায় বিভোর থাকবে। সকলেই পড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওগো আল্লাহ, আজকে এই কঠিন ময়দানে, কিয়ামতের ময়দানে আমাকে তুমি বাঁচিয়ে দাও, আমাকে তুমি মুক্ত করে দাও। ওই দিন সকলে নিজের চিন্তা করবে, নিজের চিন্তায় বিভোর থাকবে, কিন্তু আপনার আমার নবী, দয়াল নবী, মায়ের নবী ওই দিন পর্যন্ত আপনার জন্য কান্না করবেন, আমার জন্য কান্না করবেন আর বলতে থাকবে রব্বি হাবিলি উম্মতি। গো মাবুদ, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন ইরফা রাসাক, ও আমার বন্ধু মাথা উঠান, ইসফা তুশাফা, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে সুপারিশ কবুল করা হবে। আপনি যাকে চাইবেন তাকে দিয়ে দেওয়া হবে। আপনি যাকে জান্নাতে নেওয়ার জন্য চাইবেন সকলকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এখন চিন্তা করে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ থাকবে। ওই কিয়ামতের ময়দানে আপনার উম্মত কারা, তাদেরকে আপনি কিভাবে চিনবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, যদি অনেকগুলো ঘোড়া এক জায়গায় থাকে আর ওই জায়গায় যদি কোনো ঘোড়ার কপালে শুভ্র রেখা থাকে, শুভ্র চাঁদের ন্যায় যদি শুভ্র থাকে, তাহলে কি তুমি সেই ঘোড়াকে চিনতে পারবা? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে সমস্ত উম্মত নামাজের জন্য ওযু করেছে তাদের এই ওযুর জায়গাগুলো আকাশের চাঁদের ন্যায় ঝকঝক করতে থাকবে, আর আমি তাদের ওই জায়গাগুলো দেখে আমি চিনে নিব সে আমার উম্মত। কিয়ামতের ময়দানে আপনার আমার নবী তখনও আপনাকে ভুলবেন না। সারা জীবন দুনিয়াতে থাকা অবস্থায় সারা জীবন আপনার আমার জন্য কান্না করেছেন, আপনার আমার জন্য চিন্তায় বিভোর ছিলেন। কিয়ামতের ময়দানে পর্যন্ত আপনাকে আমাকে ভুলবেন না। ওই দিন সমস্ত মানুষ নিজের চিন্তা করবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবী রাসূল পর্যন্ত ওই দিন নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলতে থাকবেন, ওগো আল্লাহ, আপনার আমার মধ্যে যে বন্ধুত্ব ছিল, যে দোস্তি ছিল, সেই বন্ধুত্বের উসিলায় আজকে কিয়ামতের ময়দানে শুধু আমাকে মাফ করে দাও, আমি অন্য কারো চিন্তা করি না। এমনি ভাবে ওই দিন সমস্ত পয়গম্বর, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু আপনার আমার নবী, দয়াল নবী, মায়ের নবী ওই দিন পর্যন্ত আপনাকে আমাকে বলবেন না। ওই দিন তিনি সাজদায় পড়ে যাইবে আর কাঁদতে থাকবে রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতদেরকে আজকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দাও।